বাংলাদেশের আউলা জাউলা রাজনীতির শিরোনাম দিয়ে আজকে আবার একটি ভিডিও শুরু করলাম। আমি কিছুদিন আগে বাংলাদেশের আউলা জাউলা রাজনীতি নিয়ে একটা ভিডিও করছিলাম। সেখানে আমি বাংলাদেশের রাজনৈতিক বর্তমান প্রেক্ষাপট সম্পর্কে কিছু উপস্থাপন করেছিলাম। এখনও সেই আউলা জাউলা রাজনীতি নিয়ে আবার শুরু করলাম। আজকে আমরা দেখেছি বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেব কিছু কথা বলেছেন। তবে আমি সংক্ষেপে বলি, বা আমরা যাই বলি, ওনার এই কথাগুলা আসলে একবারে যথা উপযুক্ত এবং সময় সাপেক্ষ আমরা যুক্তিযুক্ত মনে করি। কারণ এখন বর্তমান প্রেক্ষাপটের জন্য এটি ছাড়ার কোনো উপায় নেই। এখন আমরা দেখতেছি যে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিয়ে আমরা যে অন্তর্বর্তীকালীন সরকার বানিয়েছি, ওনাকে প্রধান উপদেষ্টা বানিয়েছি। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমরা ওনার সেই প্রতিনিধিত্ব বা উনি যে গার্ডিয়ান, উনি যে আমাদের অভিভাবক, সেই অভিভাবকত্ব উনি মনে হয় খুব একটা ভালোভাবে পরিচালিত করতে পারছেন না, বাধাগ্রস্ত হচ্ছেন, অথবা উনি সেখানে সফলতা পাচ্ছেন না। তো সেক্ষেত্রে একজন অভিভাবকের প্রয়োজন আমরা অনুভব করছি। উনিও হয়তো সেই অভিভাবকত্ব নিয়ে, অধিকার নিয়ে, দাবি নিয়ে বা আবদার নিয়ে উনি আমাদেরকে আজকে যে বক্তব্যগুলো দিয়েছেন, সেনাপ্রধান, ওনাকে অবশ্যই স্যালুট, আমি আমার পক্ষ থেকে স্যালুট জানাই, এবং দেশবাসীর পক্ষ থেকে এবং প্রবাস থেকে। কিন্তু এখানে আউলা জাউলা রাজনীতি আসলে বলার কথা আসে না এমন না। যেমন আমরা দেখেছি অনেকগুলা মূল রাজনীতির সাথে কিছু ছাত্র রাজনীতি বা ছাত্র সংগঠন থাকে। ওই ছাত্র সংগঠনগুলো কিন্তু আসলে ওই মূল রাজনীতির সমর্থনে এগুলো গঠিত হয়। তো পরবর্তীতে যে কোনো সময় আমরা দেখেছি, অতীতেও আমরা দেখেছি, বিগত সময়ে আওয়ামী লীগ সরকারের আমলে যখন যখন সরকার থাকে, তার ছাত্র সংগঠন ছাত্রলীগ অনেক আকাম কুকাম বলতে আমরা তো সবাই জানি, অনেক অপকর্ম করেছে, চাঁদাবাজি করেছে, দর্শন হত্যার মতো অনেক জঘন্যতম কাজ করেছে, যেগুলি হয়তো মিডিয়াতে আসার পরে দেখা গেছে যে আওয়ামী লীগ প্রধান বা আওয়ামী লীগ মূল দল লজ্জিত হয়েছেন, বা ওইটার জন্য হয়তো তাদেরকে জবাবদিহি করতে হয়েছে। তো সেক্ষেত্রে ওনারা কী বলছেন যে ছাত্রলীগ আমাদের কোনো অঙ্গ সংগঠন নয়, ছাত্রলীগ একটি স্বায়ত্ত শাসিত সংগঠন, সুতরাং ওনাদের মতো করে চলে। সেই ক্ষেত্রে আমরা দেখেছি, বর্তমান সময়েও দেখতেছি যে ইদানিং জামাত এবং ছাত্র শিবির, জামাত আমরা সবসময় জানি, ছাত্র শিবির সবসময় আমরা বলি থাকি যে জামাতের একটা অঙ্গ সংগঠন, কিন্তু এর মধ্যে হট করে দেখতেই পাচ্ছি আমরা কিছু সময় ছাত্র শিবির এবং জামাতের ভিতরে কিছুটা বিষয় নিয়ে দ্বন্দ্বমত বিরোধ দেখা দিয়েছে। তো সেই ক্ষেত্রে হয়তো দেখা গেছে জামাত এখন তাদের সেই কথাটাই বলতেছে যে ছাত্র শিবির তাদের কোনো অঙ্গ সংগঠন নয়, বা তাদের কোনো ছাত্র সংগঠন নয়, ছাত্র শিবির তাদের একটা